নিরাপত্তা আসলে দেখে না, যেখানে নির্বাচন কমিশন ওসমান হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনার সাথে তুলনা করে, আর সেখানে আসলে বুঝতেই পারছেন যে আমাদের নিরাপত্তার জায়গাটা কতটুকু। আমরা যারা আসলে মাঠে কাজ করছি বা আমাদের নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের শক্তিমত্তা তো বিএনপি বা জামাতের মতো তৃণমূলে তো এরকম নাই। আমাদের সব মানুষগুলো নতুন করে তৈরি হচ্ছে। পুরানো যারা বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তার মানুষ ছিল, তারা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে একটা নতুন ধারাতে আসতেছে, তারা হয়তো আমাদের সাথে কানেক্টেড হচ্ছে। কিন্তু একদম কোর একটা ফ্যান বেস বা কোর একটা কর্মীদের গ্রুপ, এটা তো আমাদের কখনো ছিল না। কারণ স্বাভাবিকভাবে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন গড়া একটা রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে আমাদের তো অনেক চ্যালেঞ্জ এমনিতেই ফেস করতে হচ্ছে। তাই কিন্তু তার উপরে আসলে এই 1200-র ওপরে অস্ত্র এখনো যে গভর্নমেন্ট থেকে উদ্ধার করতে পারেনি, প্লাস আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে ফান্ড পাচ্ছে যারা দেশে অবস্থান করছে। আহ, শরীফ ওসমান হাদির যেই খুনি ধারণা করা হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টেও প্রায় মানে অনেক বড় একটা অঙ্কের শত কোটি টাকার শত উপরে কোটি টাকার উপর লেনদেন। লেনদেনের দেখা যাচ্ছে। তো তাহলে বুঝেন, এরকম টার্গেট কিলিং এর জন্য তারা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা পয়সা দেশে দিচ্ছে।